একটু খেয়াল করে দেখেন। মামা যাবেন? কি হলো মামা, যাবেন? না যাও না। ভয়েসটা চেনা চেনা লাগলো। মামা দেখি মুখে গামছা পেঁচিয়ে রাখছেন কেন? সরেন তো। একটু সমস্যা আছে তো। সরেন বলতেছি। আরে সরেন না। বাবা তুমি তুমি রিক্সা চালাচ্ছ? তুমি চাকরি করতে? এই তোমার চাকরি, রিক্সা চালানো? মা মা আমার কথাটা শোনো। মিথ্যাবাদী ছোট লোক একটা, বেঈমান। তুমি আমার আর আমার মেয়ের সাথে এতদিন বেঈমানি করে আসছো। হ্যাঁ, তুমি কি বলছিলা তুমি না অফিস করতা? এই তোমার অফিস, এই রিক্সা চালানোটা, তাই না? তোমাকে আমি ভালোবেসে আমার বাবাকে ছেড়ে সেই সংসার ছেড়ে তোমার সাথে আমি সংসার বেঁধেছিলাম, এই কারণে, এই চেহারা দেখার জন্য। না 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 আনিশা প্লিজ তুমি আমার কথাটা একবার শোনো। চুপ থাকো। কি কথা শুনবো আমি? হ্যাঁ, আমি তোমার জন্য আমার বাবাকে ছেড়ে আসছি। সেই সার্কেলটার সাথে তোমার সাথে যায় বলো তো, তোমার কি পরিচয় দেবো আমি? সেখানে যদি জানে যে আমার জামাই রিক্সা চালক, আমার কোনো মান সম্মান থাকবে? আমার কথা বাদই দাও, এই যে আমার মেয়ে যে সার্কেল, সে যে একটা স্কুলে পড়ে, একটা নামি দামি স্কুলে পড়ে, সেখানকার যদি তার বান্ধবীরা, সে প্যারেন্টসরা যদি দেখে যে তার বাবা রিক্সা চালায়, ওর মান সম্মান থাকবে? তুমি নিজে বলো তো। দেখো, আমি চাই না আমার মেয়ে তোমার পরিচয় কোনভাবে বড় হোক। তুমি কোনোদিনও আমার মেয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। সত্যি তো, মা তো ঠিকই বলেছে। যারা কিনা আমার বন্ধু বান্ধব আছে তাদের বাবা মাও কিন্তু অনেক বেশি রিচ। আমিও ভাবতাম যে আমিও তাদের ভিতরে একজন, কিন্তু এখন দেখি না, আমার বাবা তো একজন রিক্সা চালক। কোনোভাবে যদি মা কেউ যদি এই কথাটা জানতে পারে, তাহলে আমার মান সম্মান থাকবে না। আমি চাই না এটা কেউ জানুক। আর আরেকটা কথা, আমি একজন রিক্সাওয়ালার মেয়ের পরিচয় নিয়ে বড় হতে চাই না, বাঁচতে চাই না। আমার স্বপ্ন অনেক বড়, যেটা কিনা তোমরা দুইজনই আমাকে দেখিয়েছো। আমি তো তোমাদের জন্য আমার স্বপ্ন নষ্ট করতে পারবো না। এই দেখ, তোর সাথে আমি আর কোনো সংসার করতে চাই না। আজকের পর থেকে তুই আমাদের সাথে আর কোন রকম যোগাযোগ করার চেষ্টা করবি না। চল। আনিশা আনিশা শোনো। বেলি জাস্টই খারাপ হয়ে যেতেছে। মা বলো তো, বাবা কি এটা কোনো কাজ করলো? সেটাই তো আমি বুঝতে পারতেছি না। এতদিন ধরে বলে আসছে যে বড় একটা অফিসে চাকরি করে, সেরকম গেট আপ নিয়েও বের হয়, কিন্তু শেষ পর্যন্ত আজকে কিনা দেখলাম রিক্সা চালাইতেছে, লুঙ্গি পরা। উফ, আমি ভাবতে পারতেছি না এত বড় বেইমান কিভাবে হইতে পারলো। কিন্তু মা, এখন আমাদের কি হবে? আনিশা কি ব্যাপার, তুমি এখানে আবার কেন আসছো? হ্যাঁ, তোমাকে আমি নিষেধ করছি আমাদের সাথে আর দেখা করবা না, যোগাযোগ করবা না, তারপর তোমার এত বড় সাহস তুমি এখানে চলে আসছো।